সকালবেলায় বাজারে জনসংযোগে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। রবিবার সকাল সকাল ভোট প্রচারে সামিল হলেন মালদা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। এদিন সকাল প্রায় 9টা নাগাদ পুরাতন মালদা পৌরসভা সংলগ্ন বাজার এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। দৈনন্দিন কাজের ব্যস্ততার কারণে অনেকেই সারাদিন সময় পান না, তাই সকালবেলায় বাজারে আসা মানুষদের সঙ্গে দেখা করার এই সময়কেই বেছে নিলেন প্রার্থী। বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনের সমর্থনের আবেদন জানান। এভাবে সকালবেলায় জনবহুল এলাকায় গিয়ে সরাসরি মানুষদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রচার জোরদার করতে দেখা গেল কংগ্রেস প্রার্থীকে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমার আপনার সকলের প্রিয় ভূপেন্দ্রনাথ হালদার, মালদা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার হাত চিহ্নে জয়ী করুন। পেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে মালদা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমার আপনার সকলের প্রিয় ভূপেন্দ্রনাথ হালদারকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। ছেলে কাজের ছেলে অর্জুন স্বৈরাচারী সরকার চাকরি চুরি সরকার স্বৈরাচারী চাকরি চোরের সরকার। বিধানসভা কেন্দ্রের আমার আপনার সকলের সুপরিচিত মানুষ ভূমিপুত্র ভূপেন্দ্রনাথ হালদারকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। 50 মালদা বিধানসভার গোলমালদা মিউনিসিপ্যালিটি এলাকার আমরা মিউনিসিপ্যাল মার্কেটে এখন আছি। তার আগে আমরা ছিলাম 2 নম্বর ওয়ার্ডের দোলাবাগ, তার আগে যে বাসাটি সেখানে সেই মার্কেটে আমরা মানুষের সাথে সকাল সকাল আমরা এসেছিলাম। আমরা মানুষের সাথে সেই মানুষের কাছে কি আশীর্বাদ প্রার্থনা আমরা করলাম। এর পাশে আমরা যাব আমরা মোলপুর হাসপাতাল সংলগ্ন মার্কেট, তারপরে আমরা যাব হচ্ছে সদরঘাট যে পশুপতি মোড় যে মার্কেট রয়েছে। আমরা সকাল সকাল মানুষের কাছে পৌঁছতে চাইছি, কারণ প্রতিটি মানুষ কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যান। তাদের সাথে সাক্ষাৎ করার একমাত্র মাধ্যম হচ্ছে সকালবেলা এইসব দোকান বা মার্কেট। তাই আমরা চাইছি যে মানুষের আশীর্বাদ দিতে গেলে মানুষের কাছে পৌঁছতে হবে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা এই মার্কেটগুলো করবো সকালবেলা, তারপরে পরবর্তী কর্মসূচি সারাদিন ধরে আমাদের আছে, সেসব জায়গায় আমরা যাবো। কেমন সাড়া কী বলবেন? দেখুন, একটা জিনিস আমরা জানি, এটা বিশ্বাস করি, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, জনগণ বিচারক। তো আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছেছি, মানুষের সেই হাসি মুখ বা দুহাত তুলে যেভাবে আমাদেরকে এগিয়ে আশীর্বাদ করছেন, তাতে আমরা আশাবাদী মানুষ আমাদেরকে নিরাশ করবে না, মানুষ আমাদেরকে আশীর্বাদ করবে, সেই জন্য আমরা আশাবাদী।